2026 সালের মার্চ ভারতের কর্ণাটকের ঘাটপ্রভা শহর। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সন্দীপ কালগোডা মঞ্জুরাগি তখন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকদিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে শরীরের কয়েক জায়গায় সামান্য কেটে ছিঁড়ে গিয়েছিল তার। গুরুতর কোনো আঘাত ছিল না। সরকারি হাসপাতালের চিকিৎসকেরাও জানিয়েছিলেন তিনি আশঙ্কামুক্ত এবং চাইলে বাড়ি ফিরতে পারেন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. কিন্তু 15 মার্চ বিকেলে হঠাৎ বদলে যায় সবকিছু। আচমকা অসুস্থ হয়ে পড়েন সন্দীপ। শুরু হয় বুকে ব্যথা ও শ্বাসকষ্ট। অল্প সময়ের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সন্ধ্যার আগেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় প্রায় 55 বছর বয়সী সাবেক এই সেনা কর্মকর্তার। হাসপাতালের চিকিৎসকেরা জানান হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু স্ত্রী সুমা মঞ্জুরাগির কাছে বিষয়টি স্বাভাবিক মনে হয়নি। অনেক দিন আগেও সুস্থ থাকা একজন সাবেক সেনা কর্মকর্তা সামান্য দুর্ঘটনার পর হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন, এটা তিনি মেনে নিতে পারছিলেন না। তার দাবিতেই সন্দীপের মরদেহের ময়নাতদন্ত করা হয়। প্রাথমিক রিপোর্টে মৃত্যুর পেছনে কোনো বাহ্যিক কারণ বা বিষক্রিয়ার প্রমাণ পাওয়া যায়নি। ফলে পুলিশও ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু হিসাবে ধরে তদন্ত বন্ধ করে দেয়। কিন্তু সত্যি চাপা থাকেনি। কয়েকদিন পর একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পুরো ঘটনাকে নতুন দিকে ঘুরিয়ে দেয়। স্ট্যাটাসটি দিয়েছিলেন পুণ্ডলিক ভিক্টর ডাম্বল। তিনি দাবি করেন সন্দীপের মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি, তাকে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। পুণ্ডলিক আরও জানান দুর্ঘটনার পর সুমা তাকে ঘরের পোকামাকড় মারার জন্য একটি কীটনাশক কিনে আনতে বলেছিলেন। সেই কীটনাশক আনার পরই সন্দীপের মৃত্যু হয়। তার দাবি বিষয়টি সন্দেহজনক এবং পুরো ঘটনা আবার তদন্ত করা প্রয়োজন। পুণ্ডলিকের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরেও আসে। বেলগাভি জেলার পুলিশ সুপার এবং স্থানীয় তদন্ত কর্মকর্তারা নতুন করে তদন্ত শুরু করেন। তদন্তে প্রথমেই পুলিশের নজরে আসেন সন্দীপের স্ত্রী সুমা। স্বামীর মৃত্যুর পর শোক পালনের বদলে তিনি দ্রুত জীবন বীমার টাকা পাওয়ার জন্য তৎপর হয়ে উঠেছিলেন বলে তদন্তে উঠে আসে। এখানেই সামনে আসে 2 কোটি টাকার জীবন বীমার তথ্য। সন্দীপ অবসর নেওয়ার কয়েক মাস পর তার নামে 3টি জীবন বীমা করা হয়েছিল। এসব পলিসির প্রধান নমিনি ছিলেন সুমা। স্বাভাবিক মৃত্যু হলে এক ধরনের সুবিধা পাওয়ার কথা থাকলেও দুর্ঘটনাজনিত মৃত্যু হলে বিপুল অঙ্কের অর্থ এককালীন পাওয়ার সুযোগ ছিল। সব মিলিয়ে প্রায় 2 কোটি টাকা পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। পুলিশের সন্দেহ আরো গভীর হয় যখন তারা সুমার সঙ্গে পুণ্ডলিকের ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য পায়। পুণ্ডলিক ছিলেন সন্দীপের পরিচিত যুবক। একসময় সন্দীপের সঙ্গে ব্যবসায়ী অংশীদার হয়েছিলেন তিনি। সন্দীপ প্রায় 3 লাখ টাকা বিনিয়োগ করে একটি ছোট হোটেল ও চায়ের দোকান করেছিলেন। ব্যবসা লোকসানে বন্ধ হয়ে গেলে পুণ্ডলিক সন্দীপের ব্যক্তিগত গাড়ি চালক হিসাবে কাজ শুরু করেন। এই ঘনিষ্ঠতার মধ্যেই পুণ্ডলিকের সঙ্গে সুমার সম্পর্ক তৈরি হয় বলে তদন্তে উঠে আসে। পুলিশ জানতে পারে দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তদন্তকারীদের দাবি এক পর্যায়ে এই সম্পর্ক পরকীয়ায় রূপ নেয়। সন্দীপকে সরিয়ে দিলে তারা একসঙ্গে থাকতে পারবে এবং একই সঙ্গে জীবন বীমার বিপুল অর্থও পাওয়া যাবে। এমন পরিকল্পনা থেকেই হত্যার ছক তৈরি করা হয়েছিল বলে পুলিশের দাবি। সন্দীপকে ধীরে ধীরে দুর্বল করার জন্য তার খাবারে ঘুমের ঔষধ মেশানো হতো এবং নিয়মিত মদ্যপানে উৎসাহিত করা হতো। এরপর 13 মার্চের মোটরসাইকেল দুর্ঘটনাকে হত্যার সুযোগ হিসাবে ব্যবহার করার পরিকল্পনা করা হয়। দুর্ঘটনার পর সন্দীপকে প্রথমে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিনি সচেতন ছিলেন এবং পুলিশের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছিলেন। কিন্তু তার স্ত্রী তাকে আরও ভালো চিকিৎসার কথা বলে পরদিন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তদন্তে পুলিশ জানতে পারে ওই হাসপাতালের সঙ্গে পুণ্ডলিকের পরিচিত জনের যোগাযোগ ছিল। পুলিশ
পুলিশের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্দীপের স্যালাইনের মাধ্যমে বিষাক্ত কীটনাশক শরীরে প্রবেশ করানো হয়। প্রথমবার পর্যাপ্ত মাত্রায় বিষ শরীরে প্রবেশ না করায় তিনি শুধু অসুস্থ হয়ে পড়েন। পরে নতুন স্যালাইন এনে তাতে আবার বিষ মিশানো হয়। একই সঙ্গে তাকে ঘুমের ওষুধও দেওয়া হয় বলে তদন্তকারীদের দাবি। এরপর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসকেরা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কথা জানান। সুমার মা, যিনি নিজেও চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত ছিলেন, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। তার মাধ্যমে একজন চিকিৎসক, একজন পুলিশ কর্মী এবং ফরেনসিক ল্যাবের কয়েকজন কর্মীর সঙ্গে যোগাযোগ করা হয় বলে অভিযোগ ওঠে। কয়েক লাখ টাকার বিনিময়ে ফরেনসিক রিপোর্ট বদলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। পরীক্ষায় সন্দীপের শরীরে বিষাক্ত কীটনাশকের উপস্থিতি পাওয়া গেলেও চূড়ান্ত রিপোর্টে তা উল্লেখ না করে মৃত্যুকে স্বাভাবিক বলে দেখানো হয়। ফলে প্রথম দফার তদন্ত বন্ধ হয়ে যায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু 2 কোটি টাকার জীবন বীমা নিয়ে সুমা ও পুণ্ডলিকের মধ্যে বিরোধ শুরু হলে পরিস্থিতি বদলে যায়। ক্ষোভ ও প্রতিশোধ থেকে পুণ্ডলিকই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে হত্যার তথ্য প্রকাশ করেন। তার বক্তব্যের সূত্র ধরেই পুলিশ পুনরায় তদন্তে নামে। এরপর একে একে সুমা, পুণ্ডলিক সহ চিকিৎসক, পুলিশ কর্মী এবং ফরেনসিক ল্যাবের সংশ্লিষ্ট কর্মীদের গ্রেফতার করা হয়। সরকারি চাকরিতে থাকা অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হয় বলে জানানো হয়। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।